ভগবান শ্রীকৃষ্ণ সারা জীবনেও রাধারানীকে কিন্তু পাননি। চেয়েছিলেন, মনে প্রাণে চেয়েছিলেন, কিন্তু পাননি। কিন্তু আমার বরের হোয়াটসঅ্যাপ গ্রুপের বন্ধুগুলো জন্মাষ্টমীর দিনেই রাধাকে পেয়ে গেছে। কি করে শোনো তাহলে। আমার বর জন্মাষ্টমীর আগের দিন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছে। ওই গ্রুপের অ্যাডমিন হচ্ছে আমার বরই। তো যাকে ও বাথরুমে আছে, সেই সময় আমি কি করেছি, ওদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি অ্যাড হয়ে গেছি। তো অ্যাড হয়ে আমি তো চুপচাপ আছি। তো আমার বরের একটা ব্যাপার আছে যে ও খুব একটা ওই মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে, ওকে দায়িত্ব দিয়েছে, ও করেছে, কিন্তু ওই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব খুব একটা দেখে না, বুঝেছো তো। সন্ধেবেলায় যে যা সেটা সব কাজে বেরিয়ে গেছে। আমিও জন্মাষ্টমীর পুজো টুজো করে খুব টায়ার্ড লাগছে, একটু বিছানায় পিঠ পেতেছি। সেই সময় দেখছি 8টা সাড়ে 8টা বাজে। সেই সময় দেখছি আমার বর লিখেছে আর কি বন্ধুগুলোকে যে ভাই আমাদের এই গ্রুপে রাধাকে অ্যাড করলাম। আমি ভাবি মানে আমার না একটা মানে হয় না যে গোয়েন্দাগিন্নি একটা ব্যাপার। আমার বর তো জানে না, ও বুঝতেও পারছে না যে আমি অ্যাড আছি। ঠিক মানে 2 সেকেন্ডও হয়নি, তারপর থেকে দেখছি বরের ওই বন্ধুগুলো একটা একটা করে মেসেজ দিতে শুরু করেছে। শুভ জন্মাষ্টমী বা জন্মাষ্টমী রিলেটেড কোনো নেই, মেসেজ নেই গ্রুপে। কি মেসেজ আছে দেখছি, একজন লিখেছে হাই রাধা, সূর্য বলে কেউ। তারপরে সৌরভ বলে একজন দেখছি লিখেছে হাউ আর ইউ রাধা। এরকম করে করে একজন খুড়ো বলে রয়েছে দেখছি, সে আবার লিখেছে রাধা তুমি কোথায় থাকো। আচ্ছা, এসব নানান প্রশ্ন, মানে প্রশ্ন বানে একেবারে জর্জরিত করে দিয়েছে জন্মাষ্টমীর দিন রাধাকে। নানান রকম প্রশ্নের মুখোমুখি হওয়ার পর রাধা মনে হয় বুঝেছে যে না, এরপর আমাকে আনসার দিতে হবে। তো রাধা দেখছি লিখে পাঠিয়েছে যে আমি বর্তমানে বম্বেতে থাকি, আমি ভালো আছি, তোমরা কেমন আছো। এই তোমরা কেমন আছো যেই ও লিখেছে, আবার মনীষ বা সজল বলে কেউ একজন দেখছি বরের বন্ধু লিখেছে যে আমি ভালো আছি, তুমি বম্বের কোথায় থাকো। বম্বেতে আমার মাসির বাড়ি, আমি মাঝে মাঝেই ওখানে যাই। সজল, সম্ভবত সজল লিখেছে আমি মাঝে মাঝেই বম্বেতে যাই, তোমার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো, এবার বম্বে গেলে তোমার সাথে দেখা করব। আমি তো এই পাশ থেকে শুধু ওয়েট করে আছি যে আমার বর কি লেখে দেখি। তা করতে করতে দেখছি মনীষ বলে একজন, সে লিখেছে কি রাধা তুমি কি বিবাহিত। তা রাধা দেখছি উত্তর দিয়েছে না। যেই না লিখেছে ঠিক তার মানে 1 সেকেন্ডের ভেতরে মন্টু কাকা বলে একজন রয়েছে, বরেরই কেউ বন্ধু হবে, যাই হোক, সে দেখছি লিখেছে তাহলে কি চাকরি করো। রাধা তখন লিখেছে হ্যাঁ আমি চাকরি করি। তা করতে করতেই দেখছি রক্তিম বলে একজন লিখে পাঠিয়েছে যে তুমি কিসে আছো, মানে কোথায় জব করো আর কি। এইসব লেখালেখি চলছে 8:30 থেকে 9টা 10-15 বাজছে। হ্যাঁ, পুরো রাধাতে মগ্ন সব বন্ধুরা। অনেকক্ষণ কথা এরকম চালাচালি হওয়ার পরে লাস্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা বন্ধু, রঘুনাথ হবে হয়তো, রঘুনাথ বলে একজন, সে একটা কোয়েশ্চেন করেছে যে রাধা তোমার পুরো নাম কি। বুঝলে তো, এই প্রশ্নটা করার পর দেখছি কোনো কারোর আর মানে প্রশ্ন নেই। জিজ্ঞেস করেছে যে রাধা তোমার পুরো নাম কি। বেশ কিছুক্ষণ পর রাধা লিখেছে যে আমার নাম রাধাশ্যাম মজুমদার। রাধাশ্যাম মজুমদার। হোয়াটসঅ্যাপ গ্রুপে থমথমে একটা পরিবেশ। গ্রুপের চারিদিক থেকে যেন একটা নিস্তব্ধতা ভেসে আসছে। বেশ খানিকক্ষণ পর দেখছি খুড়ো মেসেজ পাঠিয়েছে আমার বরকে, দাদা দয়া করে এই গ্রুপে ভুলভাল কাউকে অ্যাড করবেন না। আমি কেন মরি না।